চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড। 14 আগস্ট যেখানে গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু হয় 9 শ্রমিকের। এর একদিন পর দুর্ঘটনা কবলিত জাহাজে মিলল অতিমাত্রায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস। ঘটনার প্রায় 4 ঘন্টা পরও সেখানে গ্যাসের উপস্থিতি ছিল 10.8 ppm। বিশেষজ্ঞদের ধারণা, দুর্ঘটনার সময় এর তীব্রতা ছিল 100 ppm এর বেশি, যা মাত্র 1 থেকে 3 মিনিটের মধ্যেই কেড়ে নিতে পারে মানুষের প্রাণ। দুর্ঘটনার পরদিন জাহাজটি পরিদর্শন করেন শিল্প সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপরেই শুরু হবে দুর্ঘটনা কবলিত জাহাজ ও আশপাশের এলাকা গ্যাসমুক্ত করার কাজ। গতকালের এই অনাকাঙ্ক্ষিত যে ইনসিডেন্টটা হয়েছে, এখন আমাদের কাছে হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়, সেটা হলো আমরা এখন একটা থ্রেটের মধ্যে রয়েছে আমাদের যে শিপটা, সেইখানে যে আমরা যেটুকু জেনেছি এক্সপ্লোসিভ অধিদপ্তরে যিনি আছেন ওনারা যেটা ডিটেক্ট করেছেন হাইড্রোজেন সালফাইড সেখানে আছে, সেটা কিভাবে রিমুভ করা যায়, ড্রেন আউট করা যায়, সেই থ্রেটটা থেকে আগে আমরা সেটাই চেষ্টা করছি। তবে গ্যাসের উপস্থিতি শনাক্তের পর প্রশ্ন উঠেছে, গ্যাসমুক্ত সনদ থাকার পরেও জাহাজে বিষাক্ত গ্যাস রয়ে গেল কিভাবে, যার উত্তর দিয়েছেন শিপব্রেকিং মালিকদের সংগঠন BSBR এর সভাপতি। ক্লিন সার্টিফিকেট যারা দিয়েছেন আমাদেরকে, ওদেরকে এখন চ্যালেঞ্জ করার একটা সময় হয়েছে। দেখেন, একটা জাহাজ কিন্তু একটা 20 বছর ওন করে একটা জাহাজ কোম্পানি, এবং ওরা এটা থেকে ক্রিম নেয়, আর আমরা জাহাজটা ওন করি অনলি ফর 20 days। আমরা কিন্তু সব ঝামেলাগুলো বহন করি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এখন একটা সময় এসছে, যখন বিপদ একটা হয়েই গেছে, আমরা চ্যালেঞ্জ করব যে জাহাজ প্রিভিয়াস ওনাররা যে সার্টিফিকেশনটা দিল সেটা আসলে কিসের ভিত্তিতে দিয়েছে। এদিকে সীতাকুণ্ডের এই ইয়ার্ডটিতে নিরাপত্তার ভয়াবহ ঘাটতি ধরা পড়েছিল 6 মাস আগেই। পর্যাপ্ত নিরাপত্তাহীনতা, ওভারটাইম না দেওয়া ও ঝুঁকি মূল্যায়নে গাফিলতির কারণে গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলার মাত্র 1 মাসের মাথায় ঘটল মর্মান্তিক এই দুর্ঘটনা। যে তদন্তটা হবে, তদন্তটা একটা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ওনারা দিবেন। এখানে শুধুমাত্র দুর্ঘটনাটা যে ঘটেছে অথবা দুর্ঘটনার আগে পিছে কী কী লেকিংস ছিল, আপনি যে কথাটা বললেন সেটাও যেহেতু আছে, ওনারা প্রত্যেকটা এবং কলকারখানা যে প্রতিষ্ঠান যেটা আছে তাদেরই যার একজন প্রতিনিধি কিন্তু তদন্ত কমিটিতে রয়েছে। বিস্তারিত একটা প্রতিবেদন আমরা আমাদের কমিটির কাছ থেকে আমরা চেয়েছি, সেই প্রতিবেদনের আশা রাখি ইনশাআল্লাহ সবগুলোই উঠে আসবে। দুর্ঘটনার নেপথ্যের কারণ জানতে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। আসলে আমাদের সামনে সবচেয়ে ভালো অপশন যেটি আছে, যারা এক্সপার্ট এখানে আছে, যারা এক্সপ্লোসিভ নিয়ে কাজ করে, এবং সাথে সাথে ওই সময় কিন্তু গতকালকেই সেনাবাহিনীর এক্সপ্লোসিভ যে টিমটি আছে তারা এসেছে, এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে, এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে এটি সবচেয়ে ভালো অপশন, তবে আমরা এটিও নিশ্চিত হতে চাই তাদের কাছে যারা এক্সপার্ট আছে যেন আর কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি না ঘটে। ফেরদৌস স্টিলের ইয়ার্ডে এমটি রাশি নামে 30,770 টন ওজনের স্ক্র্যাপড জাহাজে ঘটে এই দুর্ঘটনা। জাহাজটি আগে এলএনজি পরিবহন করত। এটি কাটার জন্য 2025 সালের জুলাইয়ে পরিবেশ অধিদপ্তরের 529তম সভায় প্রতিষ্ঠানটিকে ছাড়পত্রের অনুমোদন দেওয়া হয়েছিল।